বন্ধুরা, যাদের বাড়িতে এই লেডি পাম গাছ আছে তারা মূলত 4টা প্রবলেম ফেস করে থাকেন। আর এই গাছের মূল যে প্রবলেম, এই গাছের পাতা ব্রাউন হয়ে যাওয়া। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এই গাছের রুট রট, অর্থাৎ গাছের শিকড় পচে যাওয়া। 3 নম্বর কারণ হচ্ছে অনেক সময় গাছটা কিন্তু ঠিকঠাক গ্রোথ হয় না। আর সবশেষে 4 নম্বর যে প্রবলেম, তা হচ্ছে এই গাছ ঠিকঠাক নতুন চারা তৈরি করে না। অর্থাৎ আমরা একটা গাছ যখন আমরা প্রতিস্থাপন করি, তখন কিন্তু দেখি যে দীর্ঘদিন পরেও এই গাছ থেকে আর নতুন চারা বেরোচ্ছে না। তো বন্ধুরা, আজকে মূলত আমি এই 4টা সমস্যা নিয়ে আলোচনা করব এবং এর সমাধান আমরা খোঁজার চেষ্টা করব। তো এই লেডি পাম গাছ কিন্তু খুব কম আলোতেও দিব্যি বেঁচে থাকে। তাই অনেকে কি করে, যে যাদের বাড়িতে কম আলো পৌঁছায়, অর্থাৎ যেখানে ডিরেক্ট সূর্যের আলো আসে না এবং লো লাইট একটা কন্ডিশন, সেখানে কিন্তু এই লেডি পাম আরামসে সার্ভাইভ করতে পারে। তাই এই গাছ অনেক সময় এই লো লাইট কন্ডিশনে ভালো থাকে বলে অনেকে এই লো লাইটে রেখে দেয়। তখন এই গাছটার যেটা মূল প্রবলেম হয় তা হচ্ছে এই গাছের কিন্তু শিকড় পচে যাওয়া, অর্থাৎ রুট রট। এই লেডি পাম গাছে কিন্তু রুট রট হওয়ার মেন কারণটাই হচ্ছে এই গাছের ওভার ওয়াটারিং। আর এই ওভার ওয়াটারিং অনেক কারণে হতে পারে। আমরা ওভার ওয়াটারিং কখন করি? যখন এই গাছটিকে না জেনে জল দিয়ে ফেলি। এবং অনেক সময় কি হয়, ওয়েদার যদি লো টেম্পারেচার থাকে এবং ওয়েদার যদি ময়েস্ট বেশি থাকে এবং ভিতরের মাটি যতক্ষণ না শুকাচ্ছে তার আগে যদি আমরা এটাকে জল দিয়ে ফেলি, তাহলেও কিন্তু এই গাছের রুট রট হতে পারে। আর যে এটা মেন কারণ হচ্ছে, অনেক সময় এই গাছের ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক হয় না। তাই ড্রেনেজ সিস্টেমটা আগে ভালো করতে হবে। আর ড্রেনেজ সিস্টেম ভালো না হলে, এই গাছের মাটি ভালো মতো না শুকালে, গোড়ার মাটিতে বেশি দিন জল জমে থাকলে এই গাছে ফাঙ্গাস লাগে এবং রুট রট হতে থাকে। আর এই গাছের ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য অবশ্যই নেবেন 30% গার্ডেন সয়েল, 30% নেবেন কম্পোস্ট এবং 20% নেবেন কোকোপিট এবং 20% নেবেন বালি। এই রেশিওতে যদি আপনারা মাটি তৈরি করেন, তাহলে কিন্তু এর ড্রেনেজ সিস্টেমটা একদম সুন্দর হবে এবং গাছ ভালো থাকবে। লেডি পাম গাছ কিন্তু এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট। এই গাছটা যদি আমরা বাড়িতে রাখি, তাহলে ঘরের যে টক্সিন পদার্থগুলো আছে সেই পদার্থগুলোকে কিন্তু শোষণ করে নেয়। তাই আমরা অনেকে এই গাছটা বাড়িতে রাখি। এবং এই গাছটার মাঝে মাঝে একটা সমস্যা দেখা যায়, তা হচ্ছে এই গাছটার কিন্তু গ্রোথ অনেক সময় থেমে যায়। আর এই গ্রোথ থেমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে এই গাছের মধ্যে প্রপার নিউট্রিশনের অভাব এবং এই গাছে পোকামাকড় আক্রমণ। তাই এই গাছের গ্রোথ ঠিকঠাক রাখতে এই গাছে আপনার নিয়মিত ফার্টিলাইজার ইউজ করবেন। এইখানে আপনারা অবশ্যই নাইট্রোজেন জাতীয় খাবার প্রয়োগ করবেন, বিশেষ করে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন। এর সঙ্গে আপনারা পারলে চা পাতার লিকুইড ফার্টিলাইজার তৈরি করে এই গাছে দিন, দেখবেন গাছের গ্রোথ ঠিকঠাক থাকবে। আবার অনেক সময় এই গাছের পোকামাকড় আক্রমণের ফলে এই গাছের গ্রোথ কিন্তু থেমে যায়। তাই এই গাছের গ্রোথ ঠিক রাখতে এই গাছে নিয়মিত ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দিয়ে স্প্রে করতে হবে। লেডি পাম গাছ কিন্তু ব্রাইট ইনডিরেক্ট সানলাইট পছন্দ করে। তবে স্নেক প্ল্যান্টের মতো এই গাছ যে কোনো ওয়েদার এবং যে কোনো সানলাইট এই গাছটা অ্যাডপ্ট করে নিতে পারে। তাই যদি এই গাছটা খুব বেশি ডিরেক্ট সানলাইটে থাকে অথবা একদম লো লাইট কন্ডিশনে থাকে, তাও কিন্তু এই গাছটা খুব ভালোভাবে বাঁচে। কারণ এই কন্ডিশনটাকে এই গাছ খুব সহজেই অ্যাডপ্ট করে নিতে পারে। তবে এই গাছটার কিন্তু সঠিক পরিচর্যা যদি আমরা দিতে পারি, তাহলে এই গাছ থেকে আমরা প্রচুর নতুন নতুন চারা পেয়ে যেতে পারি। তাই এই গাছটিকে ব্রাইট ইনটেক সানলাইটের আমাদের রাখতে হবে, যেটা এই গাছের জন্য আদর্শ। আর এই গাছকে যদি আমরা ব্রাইট ইনটেক সানলাইটে রাখতে পারি, তাহলে এই গাছ থেকে আমরা প্রচুর নতুন নতুন বাল্ব পেয়ে যেতে পারি, নতুন নতুন চারা পেয়ে যেতে পারি। তবে এই গাছটা কিন্তু স্লো গ্রোথ একটা প্ল্যান্ট। তাই এই গাছ থেকে আমরা খুব তাড়াতাড়ি যদি নতুন নতুন চারা আশা করি, তাহলে কিন্তু আমরা তা পাবো না। তাই এই গাছটাকে বাড়িতে প্রতিস্থাপনের পর আমাদের কিছুটা হলেও ধৈর্য ধরতে হবে। এবার আসি এই লেডি পাম গাছের মেন যে প্রবলেম, তা হচ্ছে এই গাছের পাতার টিপস ব্রাউন হয়ে যাওয়া। আর এই পাতার টিপস ব্রাউন হয়ে যাওয়ার পিছনে মূলত 5টা কারণ দায়ী। তার মধ্যে প্রথম হচ্ছে সান এক্সপোজার। অর্থাৎ যদি এই গাছটিকে ব্রাইট সানলাইটে রেখে দেওয়া হয়, তাহলে এই গাছের পাতার টিপস গুলো ব্রাউন হয়ে যায়। কারণ এই গাছ ডিরেক্ট সানলাইট একদম পছন্দ করে না। এই গাছের জন্য ব্রাইট ইনডিরেক্ট সানলাইট আদর্শ। 2 নম্বর কারণ হচ্ছে ড্রাই কন্ডিশন। এই গাছটা কিন্তু ড্রাই কন্ডিশন একদম পছন্দ করে না। তাই ড্রাই কন্ডিশন থেকে এই গাছটিকে বাঁচাতে এই গাছে কিন্তু নিয়মিত আমাদের জলের স্প্রে করতে হবে। বিশেষ করে শীতকালে বা শীতের পরবর্তী সময় যখন ড্রাই ওয়েদার হয়, সেই সময় কিন্তু প্রতিদিন বা নিয়ম করে এই গাছকে আমাদের স্প্রে করতে হবে। অর্থাৎ এই গাছকে ময়েস্ট রাখতে হবে।
3 নম্বর কারণ হচ্ছে এই গাছের ওভার ওয়াটারিং এবং আন্ডার ওয়াটারিং। এই গাছে যদি আমরা ওভার ওয়াটারিং করে ফেলি তাহলেও কিন্তু এই গাছের পাতা ব্রাউন হয়ে যায়। আবার অনেক সময় এই গাছকে যদি আমরা আন্ডার ওয়াটারিং করে দিই, অর্থাৎ ড্রাই কন্ডিশনে রেখে দিই, তাহলেও কিন্তু এই গাছের পাতা ব্রাউন হয়ে যেতে পারে। তাই জল দেওয়ার ব্যাপারে আপনি বিশেষ ধ্যান দিবেন এবং নিয়মিত এই গাছটিকে রুটিন করে 7-8 দিন অন্তর অবশ্যই গাছে জল দিতে হবে। 4 নম্বর কারণ হচ্ছে ল্যাক অফ নিউট্রিশন। এই গাছের যদি পুষ্টির সমস্যা হয়, পুষ্টির অভাব ঘটে, তাহলেও কিন্তু এই গাছের পাতা ব্রাউন হয়ে যেতে পারে। তাই এই পাম গাছে আপনারা নিয়মিত পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার অবশ্যই প্রয়োগ করবেন। বিশেষ করে মাসে একবার অবশ্যই এই গাছে খাবার দেবেন। তবে শীতকালে খাবার দেওয়া থেকে একটু হলেও বিরত থাকবেন। আর 5 নম্বর কারণ হচ্ছে ট্যাপের জল। এই গাছে যদি আমরা নিয়মিত ট্যাপের জল ব্যবহার করি তাহলে এই গাছে কিন্তু লবণ জমতে থাকে, যার ফলে এই গাছের পাতা ব্রাউন হয়ে যেতে পারে। এই ট্যাপের জলের মধ্যে ক্লোরাইড বা ক্লোরিন থাকে, যা গাছ কিন্তু সহ্য করতে পারে না। তাই আমরা এই গাছে হয় বৃষ্টির জল ব্যবহার করতে পারি, অথবা এই গাছে কিন্তু আমরা ফিল্টারের জল ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু গাছটি ভালো থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ইনফরমেটিভ মনে হয়েছে এবং অবশ্যই ভিডিওটা কাজে লেগেছে। তাই যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, অবশ্যই লাইক করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, আজকে এখানেই, ভালো থাকবেন।